আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আর খুব বেশি সময় বাকি নেই। ইতিমধ্যে আইসিসির কাছে প্রাথমিক দল জমা দেওয়া হয়ে গেছে। সব দলই প্রস্তুতি নিচ্ছে চলতি বছরের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে। ঠিক এমন সময় বাংলাদেশ ক্রিকেট একটা ধাক্কা খেল। জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য ও সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। 2026 সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি সরে দাঁড়ালেন অনেক আগেই। সরে দাঁড়ানোর কারণ হিসেবে পোথাস বিসিবিকে পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশের অধ্যায় শেষ করার কথা জানান তিনি। স্ট্যাটাসে পোথাস বলেন, সব ভালো জিনিসেরই শেষ আছে, সবকিছুর মতো এটারও শেষ হতেই হতো। বিসিবির সাথে থাকাকালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি, অসামান্য স্মৃতি তৈরি করেছি, সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি, নতুন রেকর্ড গড়েছি। এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি আমি। পরের অধ্যায়ে কি আছে দেখা যাবে। বাংলাদেশের সামনে রোমাঞ্চে ভরা একটা বছর। শুভকামনা রইল, তোমাদের মিস করব। 2023 সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। 2026 সালের মার্চ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তার 14 মাস আগেই তিনি সরে দাঁড়ালেন নিজ থেকেই। বাংলাদেশ দলে তিনি বিশেষ করে কাজ করেছেন ফিল্ডিং নিয়ে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। পোথাস বাংলাদেশ দলে ছিলেন সহকারী কোচ হিসেবে। ঠিক সে পদে না হলেও মোহাম্মদ সালাউদ্দিন আছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে, যিনি এখন করছেন ব্যাটিংয়ের দেখভাল। ফিল্ডিং নিয়ে কাজ করার অভিজ্ঞতাও তার আছে। বাংলাদেশের কোচের পদে আছেন ফিল সিমন্স, বোলিং কোচের দায়িত্বে আছেন আন্দ্রে আদামস। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।